পর্দার আসল অবস্থান কোথায় হারালো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাররাহ আয়াত থেকে বর্ণিত, আগে পর্দা নিয়ে দুই ধরনের ধারণা ছিল। এক, শালীন পোশাক। দুই, সঠিক পর্দা। চাচি আন্টিদের পর্দা দেখলে বোঝাই যেত তারা সত্যি সব কিছু ঢেকে রাখছেন। সেই নিকাবের ভেতর দিয়ে বোঝার উপায় ছিল না ভেতরে কে আছেন, বড় বুড়ি নাকি ছোট মেয়ে। কালের সাথে সাথে এখন পর্দা ভাগ হয়ে গেছে তিন রকমে। এক, স্টাইলিশ পর্দা। দুই, শালীন পোশাক। তিন, গেঞ্জি প্যান্টের ওপর মাথা ভর্তি পেঁচানো হিজাব। প্রশ্ন হচ্ছে, সহি পর্দা কোথায় গেল? উত্তর হচ্ছে, এটা এখন প্রায় হারিয়ে যেতে বসেছে। 100 জন মেয়ের মধ্যে হয়তো একজনকে পাওয়া যায় যে প্রকৃত অর্থে চায় তার পর্দায় কোনো ফাঁক ফোকর না থাকুক। আজকের পর্দার চিত্র। এখনকার অনলাইনে দোকানগুলোতে ঘুরলেই দেখা যায় বাহারি রঙের নিকাব, ডিজাইনার হাত মোজা, ফুল নকশা দেওয়া বোরখা। অথচ আগে খুব সাধারণ মোজা বা বোরখাই যথেষ্ট ছিল। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো, এই সাজানো গোছানো স্টাইলিশ পর্দার জন্য দিনী বোনেরাই বেশি আগ্রহ দেখাচ্ছে। আসলে জামা কাপড় কেনার মতো একই মানসিকতা পর্দার ক্ষেত্রেও চলে এসেছে। যেটা পরে সুন্দর লাগবে, সবার চেয়ে আলাদা দেখাবে। কিন্তু মনে রাখতে হবে, পর্দার উদ্দেশ্য মানুষের কাছে সুন্দর দেখানো নয়, বরং আল্লাহর সন্তুষ্টি। প্রচলিত যুক্তি, অনেকে বলে পর্দাকে যদি একটু সুন্দর না করি তবে যারা দিন মানে না তারা আগ্রহী হবে না। কিন্তু আসল সত্য হলো, পর্দাকে মানুষের রুচির সাথে মানিয়ে নিতে হচ্ছে। অথচ মানুষেরই উচিত ছিল পর্দার জন্য নিজের রুচি বদলানো। দিনী সেলিব্রিটিদের ভূমিকা। আজকাল কিছু দিনী বোন নিজেদের সোশ্যাল মিডিয়া ইন্সপিরেশন দেখিয়ে ফলোয়ার বাড়াচ্ছেন। তারা নিকাব পরে ছবি আপলোড করেন, ভিডিও করেন। অথচ পর্দার মূল উদ্দেশ্য তো ছিল গোপন থাকা, প্রকাশ না হওয়া। তাদের দেখে অন্যরা ভাবে এভাবেই হয়তো পর্দা করতে হয়। কিন্তু এতে আসলে নফস বা মনের খায়েশ মিটে যায়, আর ক্ষতি হয় পর্দার আসল উদ্দেশ্যের। কোরআনের নির্দেশ। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলেছেন, পূর্বের জাহেলি যুগের মতো সৌন্দর্য প্রকাশ করো না। সূরা আল আহজাব আয়াত 33। তাহলে প্রশ্ন হলো, আমরা আসলে কি আল্লাহর সন্তুষ্টির জন্য পর্দা করছি, নাকি মানুষের চোখে ভালো লাগার জন্য? তো বন্ধুরা, শেষ কথা, একজন মুমিনার উদ্দেশ্য একটাই হওয়া উচিত, শুধু আল্লাহর সন্তুষ্টি। পর্দা মানে শুধু কাপড় নয়, বরং আল্লাহর হুকুম মানা। তাই আমাদের দায়িত্ব হলো সেই আয়াতের মর্যাদা রাখা এবং সঠিকভাবে পালন করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি পর্দা করার তৌফিক দিন। আমিন।